আইবিএস, ইরিটেবল বয়েল সিনড্রোম। এখানে দুইটা ধরন হয় আইবিএস এর, কনস্টিপেশন প্রিডোমিনেন্ট, ডায়রিয়া প্রিডোমিনেন্ট। তো আজকে দুটো একই সাথে আলোচনা করার চেষ্টা করবো যে এটার সাইন সিমটম গুলো কি, এবং কি খাবার খাবেন এবং কি খাবার খাবেন না। এখন আইবিএস এর কনস্টিপেশনের ক্ষেত্রে আমাদের স্টুলটা অনেক হার্ড থাকে, এবং ডায়রিয়ার ক্ষেত্রে যেরকম আমাদের ডায়রিয়া বা আমাশা থাকতে পারে, এবং পেটটা আমাদের খাবার খাওয়ার পরে পেটটা চাপ দেয় পায়খানার জন্য, বা আপনার পেটটা মোচড় দিয়ে পেট ব্যথা হয় এবং আপনার পায়খানার পর আপনার পেট ব্যথা ঠিক হয়ে যায়, এবং দিনে 5 থেকে 7 বার তারও অধিক আপনার ওয়াশরুমে যাওয়া হয়। আগের যে আপনার যে পায়খানার যে ধরন ছিল এটা টোটালি এখন ডিফারেন্ট হয়ে যায়। এখন ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা দেখি এখানে মেইনলি করে থাকে এন্ডোস্কোপি, যে আমাদের জিআইটি কোনো প্রবলেম আছে কিনা, সিবিসি, আরবিএস বা সিরাম ক্রিয়েটিনিন লেভেল বা এগুলো করার পর ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে সবকিছু রিপোর্ট নর্মাল আসে। এখানে মেইনলি হয়ে থাকে যে মানসিক অনেক চাপে থাকার কারণে মেইনলি আমাদের আইবিএসটা হয়ে থাকে। একটা পেশেন্ট ইয়াং, তার আইবিএস আছে, এখন তার সব এক্সামিনেশন করার পর দেখা গেলো তার সবকিছু নর্মাল, তখন আমরা তখন ডাক্তাররা আরো চেষ্টা করে যে তার কোনো থাইরয়েডের সমস্যা আছে কিনা, আদার্স কোনো ডিজিজের কারণে মানে তার এইটা সমস্যা হচ্ছে কিনা। বা দেখা যাচ্ছে যে আপনার কালকে একটু এক্সাম, বা আপনার কালকে ভাইবা, বা আপনার এখন জব নেই, বা আপনি এখন ক্রাইসিসে আছেন, এইসব ক্ষেত্রেও আমাদের আইবিএস এর ইম্প্যাক্টটা খুব ভালো পড়ে থাকে আর কি। আর এখানে যে অ্যাডভাইসটা মেইনলি আমরা দিয়ে থাকি, অ্যাডভাইসটার ক্ষেত্রে আমরা যেসব খাবার আপনি খাবেন না, যেরকম আপনি বাসি পোড়া খাবার খাবেন না, এবং হচ্ছে আপনি তৈলাক্ত খাবার খাবেন না, এবং জাল খাবার খাবেন না, এবং আপনি হচ্ছে শাকসবজি, ফল, সালাদ, হোটেলের খাবার, দুধ বা দুধের তৈরি খাবার খাবেন না। ছানা খেতে পারেন, বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার এগুলো বর্জন করবেন। জব জব বা গমের তৈরি খাবার এগুলো এড়িয়ে চলবেন। এবং উপদেশ যা যা খাবেন, নরম ভাত খাবেন, তারপরে হচ্ছে আপনার ফ্রেশ খাবার খাবেন, এবং হালকা ঝোলের তরকারি খাবেন, বাসি বা পচা খাবার খাবেন না, কাঁচা পাকা বেল বা বেলের শরবত এগুলো খেতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।